সোমবার ভোরে হাসপাতালের নার্সিং স্টাফকে হেনস্থা করার ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় শোরগোল। রাতারাতি নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে বাড়ানো হলো সিসি ক্যামেরার সংখ্যা। আরও 7টি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বৃদ্ধি হাসপাতাল চত্বরে। তদন্তের স্বার্থে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের একাধিক সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি 9 জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। স্টাফ এবং যারা পেশেন্ট পার্টি আসছেন সবারই সেফটি সিকিউরিটির জন্য আমাদের ক্যামেরা অলরেডি তো ছিল, তারই সাথে আমরা আজকে ইমার্জেন্সির বিভিন্ন চত্বরে অডিও এনেবল ক্যামেরা, যেখানে ছবির সাথে সাথে যদি যে কথাগুলো উচ্চারণ করা হচ্ছে সেগুলোও ক্যাপচার হবে, এরকম আমরা 7টা ক্যামেরা ইমার্জেন্সি চত্বরে লাগানো হলো আজকে। একদিকে যে হাসপাতালে নার্সিং স্টাফের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে, সেখানে পর্যাপ্ত পরিষেবা মেলে না রোগীদেরও। এমনটাই অভিযোগ করলেন স্থানীয় কাউন্সিলর শেখ নাজির উদ্দিন। দুবরাজপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছেও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন তিনি। সেদিনকে রাত্রেবেলায় আমি যে অসুস্থতা বোধ করেছিলাম এবং যে কষ্টের মধ্যে গেছিলাম, সেখানে গিয়ে আমি পরিষেবা পাইনি। ডাক্তারবাবু যথেষ্ট সহযোগিতা করেছেন, কিন্তু কর্তব্যরত নার্সটার যা কাজ ছিল তিনি কোনো কিছুই করেননি। তার গাফলতি, তার কর্মে গাফিলতির জন্য আমি একটা বিএমএইচকে অভিযোগ জানাই। নিজের দোষ ঢাকার জন্য ও আমার উপরে দোষ চাপিয়ে একটা থানায় কমপ্লেন করেছে, অভিযোগ করেছে। আমার পুলিশের কাছে আবেদন থাকবে যে আপনি একেবারে নিরপেক্ষ তদন্ত করুন। একের পর এক অসাধু কারবারে হাসপাতালের অরাজক পরিস্থিতি যে প্রকট হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। রোগী থাকলেও নেই উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা, অনুন্নত পরিকাঠামো সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে। তবে নার্সের হেনস্থা করার জন্য হোক কিংবা রোগীর চিকিৎসাতে অনীহা, ঘটনা প্রবাহকে সামনে রেখে হাসপাতালের যে নিরাপত্তা বৃদ্ধি হচ্ছে তা কতদিন কার্যকরী হয় এখন সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।